আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন মাঠে নেই। তারা কেউ বিদেশে, কেউ আত্মগোপনে, কেউ জেলে। এখন এই অবস্থায় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ নামতে পারবে কি নামতে পারবে না, এগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আবার অন্য পক্ষ, বিশেষ করে ছাত্ররা, তারা চোখ রাঙাইতেছে যে আওয়ামী লীগকে নামতে দিবে না, তারা স্বৈরাচার, এবং তারা তাদের বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে। তো এখন এই কারণে তাদেরকে নিষিদ্ধ করার প্রস্তাব তারা দিয়েছিল, এবং সেটাতে খুব একটা সফল হয় নাই তারা, এবং পরবর্তীতে নামতে না দেওয়ার হুমকি প্রতিনিয়তই দিচ্ছে তারা, এবং তাদের সাথে বিএনপি এবং অন্যান্য দলগুলো আছে সাইড লাইনে। তো এখন আওয়ামী লীগকে কয়দিন আগে, পরশুদিন, তাদের যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, তো এবং অপরাধ স্বীকার করতে হবে। এই তিনটা জিনিস তিনি বলেছেন। এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা। এখন প্রথম কথা হলো যে আওয়ামী লীগ মনে করে কিনা সে অন্যায় করেছে। এখন তার অন্যায়, তাদের বিরুদ্ধে অভিযোগ কি? হত্যা, বিশেষ করে এই যে 2024-এর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, সেখানে প্রায় 700-800 লোক মারা গেছে, অনেক লোক গুম হয়েছে, যেটা আয়নাগর। তারপরে নির্বাচন, গত 3টা নির্বাচন তারা প্রহসনে নির্বাচন করেছে এবং অন্যদেরকে দাঁড়াতে দেয় নাই। তারপরে দলীয়করণ করেছে চারিদিকে, একদম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করেছে, লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা চলে গেছে বিদেশে, কয়েকটা ব্যাংক কলাপস হওয়ার পথে। তারপরে কণ্ঠরোধ এবং বিরোধী দলকে দমন এবং পরিবারতন্ত্র, এইরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে। তো এখন এই অভিযোগের বিরুদ্ধে তারা, প্রথম কথা হলো, তারা আত্মশুদ্ধি করবে কিনা এবং তাদের ভুল হয়েছে কিনা তারা ডিসাইড করবে কিনা, এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য তারা ক্ষমা চাইবে কিনা। অনেকেই মনে করেন আওয়ামী লীগ যদি আত্মশুদ্ধি করে তাহলে তারা বুঝতে পারবে হ্যাঁ তাদের ভুল হয়েছে। এবং আমরা দেখছি যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ, তিনি বলছেন যে কোনো রাষ্ট্র পরিচালনা করতে গেলে 100% মানে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না কোনো সরকারের পক্ষে। তাদেরও ভুল ভ্রান্তি হয়েছে। তখন এই যে ভুল ভ্রান্তি হয়েছে, কি কি ভুল এবং এর জন্য ক্ষমা চাইবেন কিনা, সেটা একটা প্রশ্ন এসছে। এখন কেউ কেউ আবার পাল্টা প্রশ্ন করছেন আওয়ামী লীগের, যে আমরা কেন ক্ষমা চাইব, 71-এ মানবতা বিরোধী অপরাধের জন্য জামাত ইসলাম ক্ষমা চায় নাই, আমরা কেন চাইবো, আমরা তো তাদের চেয়ে বেশি বড় অপরাধ করি নাই। এখন কথা হচ্ছে, সত্যকে সত্য বলে মানা, ভুল স্বীকার করা, এটা কিন্তু মহত্বের লক্ষণ, কিন্তু আমাদের রাজনীতিতে এই প্র্যাকটিসটা নাই। তবে অনেকে মনে করেন আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে, কিন্তু এখন চাইবে না। তাহলে কখন চাইবে? যে আগামী যে নির্বাচন আসতেছে, নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে বা তাকে করতে দেয়া হয়, তাহলে নির্বাচনের আগে আওয়ামী লীগ সেটা ঘোষণা করতে পারে যে সরকার পরিচালনা করতে গিয়ে তার ভুল হয়েছে, এবং এই ভুলের জন্য তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, আবার নাও করতে পারে। তো যাই হোক, এখানে একটা সম্ভাবনা আছে, তবে আপাতত চাইবে না, এটা শিওর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।